মা এবং অথবা তোমার বাবার মধ্যে কেউ অসুস্থ হয়ে গেল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা যদি বয়স্ক বিরুদ্ধ হয়ে যায়, তোমার বাবা যদি বয়স্ক হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, বাবা বয়স হওয়ার কারণে এক কথা একবারে বুঝে না, 10 বার বলার পরে বুঝে, মা কানে শুনে না, 10 বার বলার পরে মা শুনে বুঝে, এমনটা হয় কিনা? বয়স যখন বেড়ে যায়, জ্ঞান শক্তি কমে যায়, মা পারে না, বাবাও কাজ পারে না। সাধারণত অনেক পরিবারই দেখা যায় বাবা একটু কানে কম শুনে, মা একটু কানে কম শুনে। তখন আমরা কি করি জানেন? বয়রা কানে শুনে না এমন কথা বলে ফেলাই। একবার দুইবার তৃতীয়বার যখন কথা না শুনে, তখন আমরা ধমক দিয়ে ফেলাই। আমি আপনাদেরকে বলি শোনেন, একজন বাবা উনি একজন ছেলেকে শিক্ষিত বানাইছে, খুব শিক্ষিত। শিক্ষিত হওয়ার পরে একদিন ছোটবেলায় ওই বাবা এবং তার ছেলেকে পাশে নিয়ে গল্প করতেছে। তো ছোটবেলায় যখন এই গল্প করতেছিল, একটা কাক পাখি, কাক উইরা এসে ডালে পড়ছে। ডালে পড়ার পরে ছোট বাচ্চারা দেখবেন বাবাকে কোথায় যদি আপনি ঘুরে নিতে যান, ঘুরাইতে যান, তখন দেখবেন একটা হাতি, আব্বা এটা কি হাতি? হাতি কেমন? আব্বা হাতিটা এরকম কেন? নানান ধরনের প্রশ্ন করে। যদি বলেন আব্বা তুমি চলো বাজারে চলো, ও বলবে কি জানে আব্বু বাজার কেমন? তা বাজার খায় না, মাথায় দেয়। নানান ধরনের প্রশ্ন করে কিনা বাচ্চারা বলেন। তখন কিন্তু আমরা খুশিতে জবাব দিই, কারণ বাচ্চাটা কথা বলতেছে, আনন্দ লাগে। হ্যাঁ আব্বু বাজার সমস্যা নাই, নানান ধরনের কথা বলে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি, ঠিক কিনা বলে। তো একটা কাক পাখি যখন ডালে পড়লো, পড়ার পরে বাবার কাছে ছোট বাচ্চা জিজ্ঞাসা করতেছে, আব্বু এটা কি? কয় কাক। এইরকম করতে করতে 25 বার প্রশ্ন করার পরে এই ছেলেকে বুঝাইতে পারছে এটা কাক এবং এটা একটা পাখি। কতবার ভাই? 25 বার বলার পরে বুঝাইতে পারছে। এই কথাটা বাবা আয়েশা আবার তার ডায়েরিতে লিখে রাখছে, অমুক তারিখ, অমুক মাস, অমুক টাইমে আমার ছেলে আমাকে একটা পাখির ব্যাপারে, এই কাক পাখির ব্যাপারে 25 বার জিজ্ঞাসা করার পরে তার বুঝে এসেছিল। বাবার বয়স হয়ে গেছে, একদিন একটা কোনো বিষয়ে তারা কথোপকথন চলতেছে। আব্বা জিজ্ঞাসা করতেছে তার বাবা ছেলেকে যে বাবা তো এখন ছেলে শিক্ষিত, অনেক জ্ঞানী, তার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে। একসাথে বৈশাখ কথোপকথনের মধ্য দিয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা এই জিনিসটা কি? একবার দুইবার, তৃতীয়বার বাবা বুঝে না, 3 নাম্বার বাড়ি ওই ছেলে বাবাকে ধমক দিয়ে বলে, এই মিয়া বুঝেন না, এতবার বলি তারপরও বুঝেন না। বাবা কোনো জবাব দেয় নাই, চক্ষু দিয়া পানি ছাইড়া দিয়া তার ডায়েরি আনতে গেছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া যদি আর কোন রব থাকতো, আমি আল্লাহ ছাড়া যদি আর কোন মালিক থাকতো, আমি আল্লাহ ছাড়া যদি কোন ইলাহ থাকতো, আমি ছাড়া আর যদি কেউ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পান করাই। সারাদিন একটু হিসাব নিকাশ করে দেখো, তুমি যে চক্ষু দিয়ে দুনিয়ার নিয়ামত রাজি দেখো, তুমি যে মাথা দিয়া খারাপ চিন্তা করো, তুমি যে পা দিয়া হাইটা হাইটা কর্মস্থলে যাও, তুমি সারাদিন যে কাজগুলো করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে শক্তি দিয়েছি। একটা দিন এমনও ছিলে তুমি কোনো কিছুই ছিলে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাই দিলেন,
তুমি মেম্বার দেখো, চেয়ারম্যান দেখো, তুমি মন্ত্রী মিনিস্টার দেখো। এই মন্ত্রী মিনিস্টার এক সময় মন্ত্রী মিনিস্টার ছিল না, বয়স তার 60 বছর। 60 বছর আগে উনি কিছুই ছিল না। আপনার বয়স 70 বছর, 50 বছর, 80 বছর। 80 বছর আগে আপনি কি কিছু ছিলেন? সকলে বলেন, কিছু ছিলেন? আমি আপনি কোনো কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানির মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করে দাসত্ব কি করতে হবে সেটা জানাই দিলেন। তিনি আমাদেরকে জানাই দিলেন, আমাকে ছাড়া তোমরা আর কারো দাসত্ব করবে না। আল্লাহ আমি ছাড়া আর কেউ নাই, ইলা আমি ছাড়া আর কেউ নাই। আমি ছাড়া যদি তোমাদের আর কোনো ইলাহ থাকতো, আর কোনো মালিক থাকতো, তাহলে পৃথিবী আর পৃথিবীর জায়গায় থাকতো না। কারণ আপনারা দেখবেন এক এলাকায় দুইজন চেয়ারম্যান থাকে না, এক মসজিদে দুইজন ইমাম একসাথে নামাজ পড়ায় না। একজন ইমাম যদি নামাজ পড়ায় আর একজন ইমামও যদি থাকে, তাহলে তার পিছনে নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং যদি এমপি হয়, একটা আসন একজন এমপি হয়, দুইজন এমপি হয় না। কারণ দুইজন যদি এমপি হয় তাহলে মারামারি লেগে যাইব। ঠিক কিনা বলেন? এ বলবে আমার, এ বলবে আমার। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, মাইকের সাউন্ডটা একদমই বাজে, সাউন্ড পুরো টানে। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি ছাড়া যদি আর কোনো মালিক থাকতো, এক মালিক জানাইয়া দিত আজকে বৃষ্টি হবে, আর এক মালিক কইতো আজকে বৃষ্টি হবে না। এক মালিক কইতো ওই জিনিসটা পাইব, আর এক মালিক কইতো ওই জিনিসটা পাইতো না। দুই মালিকে বৈশা মারামারি লাইগা যাইতো। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিলেন, এই পৃথিবী আর পৃথিবী থাকতো না। সুতরাং মালিক হলো কয়জন? এক মালিক আমাদেরকে ঘোষণা দিলেন, শোনো তোমাদেরকে জানা দিই, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা চলে যাবে। পৃথিবীতে যায়া তোমরা আমার দাসত্ব করবে। আমার দাসত্ব করার পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার দাসত্ব করার পরে দ্বিতীয়তম তোমার কাজ হলো তুমি তোমার মাতা পিতার প্রতি সব সময় সদাচরণ করবে। তুমি তোমার মা বাবার প্রতি কখনো খারাপ আচরণ করবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে বানাইছেন, কিন্তু প্রিয় ভাইরা আমার জানার একটা বিষয় হলো, আল্লাহ তাআলা চাইলেই তো পারতেন ওই আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে পাঠাইতে পারতেন কিনা? আল্লাহ চাইলে পারতেন না? আসমান থেকে আমাদেরকে সবডিতে সশরীরে জমিনে পাঠাইতে ভাই পারতেন কিনা? আল্লাহ পারতেন না? কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ তাআলা মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীতে এনেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলেই পারতেন ওই আসমান থেকে সশরীরে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা পাঠাইলেন না। আল্লাহ তাআলা মা এবং বাবার একসাথে থাকার পরে, নুতফাটা মায়ের রেহেমে যাওয়ার পরে একজন মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে পেটে বহন করে এই দুনিয়াতে নিয়ে আসেন। এই 10 মাস 10 দিন একজন মা কতটা কষ্ট বহন করেন। প্রিয় ভাইরা আমার, আপনারা যারা বিবাহিত আপনারা দেখবেন, একজন মা যখন গর্ভধারণ করে, মা অনেক সময় 1 মাস পরে বমি করে, খাবার খাইতে পারে না। 2 মাস যায়, 3 মাস যায়, 3 মাস পরে তো আরো খারাপ অবস্থা। 4 মাস, 5 মাস, 6 মাস, দিন যত যায় মা খাবার খাইতে পারে না। ডাক্তার জানায়া দেয় তোমার স্ত্রীকে এই খাবারগুলো খাওয়াবে, এইগুলো খাওয়াবে না। প্রতিটা রুলসে মাকে চলতে হয়। গরমের মধ্যে মানুষ পিপাসার্ত, আইসক্রিম খাইতে মনে চায়, মা কিন্তু আইসক্রিম মুখে দেয় না। কারণ হলো মা জানে যদি ঠান্ডা খায় তাহলে ওই বাচ্চার ঠান্ডা লেগে যাবে। ঠিক কিনা বলেন? মা গরমও বেশি লাগায় না, বাচ্চার সমস্যা হবে। একজন মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে
আমাকে বাহন করে সারাটা দিন কাটায় দেয়, সুন্দর মতো ঘুমাইতেও পারে না। একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভে আসে, 4 মাস যখন বয়স প্লাস হয়ে যায়, তার রুহু যখন তার শরীরের ভিতরে ঢুকে, সায়েন্স বলে, বিজ্ঞান বলে আর হাদিস কোরআন বলে 6 মাসের আগে কখনো কোনো বাচ্চা ডেলিভারি হতে পারে না, 6 মাসের পরে যে কোনো টাইমে ডেলিভারি হতে পারে। সুতরাং অনেক বাচ্চা 8 মাসেও হয়, অনেক বাচ্চা 9 মাসেও হয়, অনেক বাচ্চা 10 মাসেও হয়, অনেক বাচ্চা 7 মাসে হওয়াও সম্ভব। বুঝতে পারছেন? যখন এই বাচ্চাগুলো মায়ের পেটের ভিতরে থাকে, এই বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন, সায়েন্স বলে এবং কোরআন হাদিসও বলে, এতটা পরিমাণ মাকে কষ্ট দেয় ওই বাচ্চা, এত জোরে তার মায়ের কলিজা বরাবর লাথি মারে, মার পরানটা বের হয়ে যাইতে চায়। শুধু তাই নয়, একজন মা যখন একজন সন্তানকে ভূমিষ্ঠ করে, সন্তান যখন দুনিয়া থেকে, পেট থেকে দুনিয়াতে আসে, বিজ্ঞান বলে একজন মা এতটা পরিমাণ কষ্ট সহ্য করে, আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। বিজ্ঞানের পরিভাষায় তাকে বলে 54 ইউনিট। একটা সাধারণত কোনো মানুষ যদি এতটা পরিমাণ ব্যথা পায়, যেই ব্যথা পেলে মানুষ সাধারণত ইন্তেকাল করে, সেটা হলো 44 থেকে 48 ইউনিট পরিমাণ। যদি কোনো ব্যক্তি এই পরিমাণ ব্যথা পায়, তাহলে সে আর বেঁচে থাকে না, সে দুনিয়া থেকে চলে যেতে হয়। তার মানে আপনার আমার মা যখন আমাকে দুনিয়াতে নিয়ে আসলো, তে তার জীবনকে বাজি রেখে আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন। কোথায় 44, 48 আর কোথায় 54 ইউনিট যেই ব্যথা সে অনুভব করে যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে। তার মানে একজন মা, সে তার জীবনকে বাজি রেখে, আমার মা জীবনকে বাজি রেখে আমাকে দুনিয়াতে এনেছেন। রহমত কার ভাই? আল্লাহর। আপনার মা আপনাকে এতটা কষ্ট করে এই দুনিয়াতে এনেছেন, এটা আল্লাহর রহমত। বাকি এই প্রসেসিং এসেছে একজন মা এতটা কষ্ট করে। একজন বাবা সারাটা দিন, সারাটা মাস, সারাটা বছর অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ঈদের সময় বাচ্চার কাপড় কিনে দেয়, ঠিক কিনা বলেন? আপনারা যারা পিতা, বুকে হাত দিয়া বলেন, কোন বছর ঈদের সময় আপনি নিজে পোশাক কিনেছেন? যখন আপনার বাচ্চা হয়েছে সেদিন থেকে আপনার টার্গেট হলো, ঈদ যখন আসবে আমার বাচ্চার ঈদের কাপড় লাগবে, ঠিক কিনা বলেন? একটা সময় আপনি যখন ছোট ছিলেন, তখন আপনি সব সময় মার কাছে, বাবার কাছে চাইতেন, আম্মু আব্বু ঈদের কাপড় লাগবে। যখন পরিবারের দায়িত্ব আপনার এসে গেছে, তখন থেকে আপনার আর নতুন কাপড় লাগে না। বা ছেলে যদি জিগায়, মেয়ে যদি জিগায়, আব্বু তোমার কাপড় লাগবে না, একজন বাবা সে দাঁড়ায়া বলে, এই পোশাকটা এখনো নতুন, ঠিক কিনা বলেন? পাঞ্জাবিটা দইরা বলে, এটা এখনো নতুন, আমার চলবে। লঙ্গিটা দইরা কয়, এটা আমার চলবে। টুপি সব চলবে, বাবা মায়ের ঈদের কাপড় লাগে না। আর ওই মা বাবা কষ্ট করে অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে ওই ছেলে সন্তানকে ঈদের কাপড় কিনে দেয়। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, দুঃখ পরিতাপের ব্যাপার হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি পৃথিবীতে যাওয়ার পর একমাত্র আমার দাসত্ব করবে। আমার দাসত্বর পরে তুমি তোমার মা বাবাকে এতটা ভালোবাসবে। আল্লাহ তাআলা বললেন, উফি ওয়ালা তানহারহুমা, এতটা পরিমাণ ভালোবাসবে যেন কোনোদিন কষ্টে উফ পরিমাণ শব্দটা উচ্চারণ না করে। বুঝলেন? উফ পরিমাণ যেন কোনো মা বাবা উচ্চারণ না করে, আহে আমার ছেলে এতটা আমাকে কষ্ট দিল, এই কথা যেন মা বাবা বলতে না পারে। আল্লাহ বলছেন। প্রিয় ভাইয়েরা আমার,
আমি কোরআনের সিস্টেমটা আপনাদেরকে জানাই দিই। আল্লাহ সেন্টেন্সটা এভাবে ব্যবহার করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমার দাসত্ব করবে, দাসত্বর পরই তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তোমার মাতা পিতার প্রতি তুমি সদয় হবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। শোনো, পৃথিবীতে আমি এনেছি ঠিক আছে, কিন্তু একজন মা জীবনকে বাজি রেখে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন। একজন বাবা হাড় ভাঙা মেহনত করে তোমার মতন আমার মতন কুলাঙ্গারের জবন দিয়েছে। আমাদেরকে অনেক যুবক ভাইয়েরা আছে, ঈদের মার্কেট না হলে, হুন্ডা না কিনা দিলে, মোবাইল না কিনা দিলে মা বাবার বিরুদ্ধে যায়া আর একখানে নালিশ বসায়, মা বাবার বিরুদ্ধে, মা বাবার সাথে এমন আচরণ করে অনেক বাবা আত্মহত্যা করতে বাধ্য হয়, অনেক মা মানুষকে মুখ দেখাইতে পারে না, ঠিক কিনা বলেন? সমাজে এখনো অনেক যুবক আছে যারা নেশা দ্রব্যর কারণে মাতা পিতার গায়ে হাত তুলে, ঠিক কিনা বলেন? প্রিয় যুবক ভাইয়েরা আমার, ঈদের সময় যেই মা তোমাকে জীবন বাজি রেখে দুনিয়াতে নিয়ে আসলো, ঈদের সময় তোমার স্ত্রীর জন্য 10,000 টাকা বাজেট হয়, 20,000 টাকা বাজেট হয়, কিন্তু তোমার ওই মায়ের জন্য 500 টাকার একটা কাপড়ও বাজেট হয় না। এমন আছে না নাই? কই সব চলে, মাহে রমজান গেছে গা, মায়ের ঘরে ইফতারি নাই, বাবা আর একখানে টোকাই টোকাইয়ে খাবার খায়। সমাজ কোথায় চলে গেছে? শ্বশুর শাশুড়ি আগে ঈদ উপহার পায়, কিন্তু মা বাবা ঈদ উপহার পায় না। কয় হুজুর ইনকাম অত ভালো না, সংসার নিয়ে একটু ঝামেলায় আছি, সংসার নিয়ে প্যারায় থাকি, তো আব্বা আম্মার খোঁজ খবর নেওয়া হয় না। আমি আপনাদেরকে বলি প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন হাদিস গ্যারান্টি দেয় রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, রবের সন্তুষ্টি তোমরা যদি পেতে চাও, তোমরা যদি রবের সন্তুষ্টি পেতে চাও, তাহলে তোমরা তোমার মাতা পিতার খেদমত করো। তোমার মাতা পিতা যদি তোমার প্রতি সদয় না হয়, তোমার প্রতি যদি খুশি না থাকে, তাহলে তুমি জেনে রাখো তুমি বড় মুফতি হয়েছো, পাগড়ি পোলটা বাইন্দা বক্তা হয়েছো, তুমি হাদিস বিশারদ, তুমি মুহাদ্দিস, তুমি মুফাসসির, তুমি ইমাম, তুমি খতিব, তুমি যত বড় ব্যক্তি হও না কেন, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি হলো মন্ত্রী, তুমি মক্কা শরীফে 101 বার গিয়েছো, বারংবার তওয়াফ করেছো, কাবা শরীফে গিয়েছো, মদিনা জিয়ারত করেছো, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্টি নয়, তুমি জাহান্নামী নিশ্চিত। নাউজুবিল্লাহ। কি বললাম ভাই? কথাটা কি বুঝছেন? ক্লিয়ার বুঝা যায়? সাউন্ড প্রচুর টানে, কথা কায়দা নিয়ে যায়, কণ্ঠ কায়দা নিয়ে যায়। যেই কথা বললাম, আমি একজন হাফেজ হতে পারি, আমি একজন মুফতি হতে পারি, কিন্তু আমার মা বাবা যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে আমি কখনো জান্নাতে যেতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বললেন, যদি তোমাদের মা এবং অথবা তোমার বাবার মধ্যে কেউ অসুস্থ হয়ে গেল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা যদি বয়স্ক বিরুদ্ধ হয়ে যায়, তোমার বাবা যদি বয়স্ক হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, বাবা বয়স হওয়ার কারণে এক কথা একবারে বুঝে না, 10 বার বলার পরে বুঝে, মা কানে শোনে না, 10 বার বলার পরে মা শুনে বুঝে, এমনটা হয় কিনা? বয়স যখন বেড়ে যায়, জ্ঞান শক্তি কমে যায়, মা পারে না, বাবাও কাজ পারে না। সাধারণত অনেক পরিবারই দেখা যায় বাবা
একটু কানে কম শুনে, মা একটু কানে কম শুনে, তখন আমরা কি করি জানেন? বয়রা কানে শুনে না এমন কথা বলে ফেলাই। একবার দুইবার তৃতীয়বার যখন কথা না শুনে তখন আমরা ধমক দিয়ে ফেলাই। আমি আপনাদেরকে বলি শোনেন, একজন বাবা উনি একজন ছেলেকে শিক্ষিত বানাইছে, খুব শিক্ষিত। শিক্ষিত হওয়ার পরে একদিন ছোটবেলায় ওই বাবা এবং তার ছেলেকে পাশে নিয়ে গল্প করতেছে। তো ছোটবেলায় যখন এই গল্প করতেছিল একটা কাক পাখি, কাক উইরা এসে ডালে পড়ছে। ডালে পড়ার পরে ছোট বাচ্চারা দেখবেন বাবাকে কোথায় যদি আপনি ঘুরে নিতে যান, ঘুরাইতে যান, তখন দেখবেন একটা হাতি, আব্বা এটা কি হাতি? হাতি কেমন? আব্বা হাতিটা এরকম কেন? নানান ধরনের প্রশ্ন করে। যদি বলেন আব্বা তুমি চলো বাজারে চলো, ও বলবে কি জানেন আব্বু বাজার কেমন? তা বাজার খায় না মাথায় দেয়। নানান ধরনের প্রশ্ন করে কিনা বাচ্চারা বলেন। তখন কিন্তু আমরা খুশিতে জবাব দিই, কারণ বাচ্চাটা কথা বলতেছে, আনন্দ লাগে। হ্যাঁ আব্বু বাজার সমস্যা নাই, নানান ধরনের কথা বলে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি, ঠিক কিনা বলেন। তো একটা কাক পাখি যখন ডালে পড়লো, পড়ার পরে বাবার কাছে ছোট বাচ্চা জিজ্ঞাসা করতেছে আব্বু এটা কি? কয় কাক। এইরকম করতে করতে 25 বার প্রশ্ন করার পরে এই ছেলেকে বুঝাইতে পারছে এটা কাক এবং এটা একটা পাখি। কতবার ভাই? 25 বার বলার পরে বুঝাইতে পারছে। এই কথাটা বাবা আয়েশা আবার তার ডায়েরিতে লিখে রাখছে, অমুক তারিখ অমুক মাস অমুক টাইমে আমার ছেলে আমাকে একটা পাখির ব্যাপারে, এই কাক পাখির ব্যাপারে 25 বার জিজ্ঞাসা করার পরে তার বুঝে এসেছিল। বাবার বয়স হয়ে গেছে। একদিন একটা কোনো বিষয়ে তারা কথাকপতন চলতেছে। আব্বা জিজ্ঞাসা করতেছে তার বাবা ছেলেকে যে বাবা তো এখন ছেলে শিক্ষিত, অনেক জ্ঞানী, তার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে। একসাথে বৈশাখ কথোপকথনের মধ্য দিয়ে জিজ্ঞাসা করতেছে বাবা এই জিনিসটা কি? একবার দুইবার তৃতীয়বার বাবা বুঝে না, তৃতীয় নাম্বার বাড়ি ওই ছেলে বাবাকে ধমক দিয়ে বলে এই মিয়া বুঝেন না, এতবার বলি তারপরও বুঝেন না। বাবা কোনো জবাব দেয় নাই, চক্ষু দিয়া পানি ছাইড়া দিয়া তার ডায়েরি আনতে গেছে। আইনা বলতেছে বাবা দেখ, তোর যখন বয়স এতটা ছিল তখন তোকে একটা বিষয় বুঝানোর জন্য আমাকে এতবার তোকে বলতে হয়েছিল, আমি তারপরও বিরক্ত হইনি। আজকে আমি একবার দুইবার তৃতীয়বার বললেই তুই বিরক্ত হয়ে যাস। আমাদের মায়েরা যারা পান খায়, বয়স হয়ে গেছে, যদি দ্বিতীয়বার ফোন দিয়ে বলে পান নিয়ে আসিস, ফোনের ভিতরে রাখো তো এখন রাখো, ঠিক কিনা বলে। বাবা যদি বলে গ্যাসের ট্যাবলেট নাই, তখন আমরা তৃতীয়বার বাবার সাথে খারাপ আচরণ করি। প্রিয় ভাইয়েরা আমার, বাবা মা যদি প্রথম শর্ত হইল একনিষ্ঠ হওয়া। এই গভীর রজনী আশা রাখি আল্লাহর কাছে শাওয়াল মাস চলে, আল্লাহ দোয়াল কবুল করবেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আমি মুসাফির ব্যক্তি, সুতরাং মোনাজাতের মধ্যে কে কি পাইছেন না পাইছেন, আসমান থেকে কিছু আইছে না গেছে, এটা দেখার ব্যাপার আছে। সাধারণ জিনিস এখন খাইবেন, সকালে ওরা ডাস্টবিনে, ঠিক না? সুতরাং এদিক সেদিক কেউ তাকাইবেন না, আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে চাইবেন। আমার জন্য দোয়া চাই ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি অনেক বড় গুনাহগার, আল্লাহ যেন কোরআনের খেদমতে রাখেন। আল্লাহ তাআলা আমার মাতা পিতা এখন জীবিত আছে আলহামদুলিল্লাহ, ওনাদেরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দেয়। তাদের প্রচেষ্টায় আলেম হয়েছি, আল্লাহ তাদেরকে আরও সম্মানী দিক, নেক হায়াত বাড়ায় দিক। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন মোনাজাত হবে, এদিক সেদিক তো তাকাবো না ইনশাআল্লাহ। মোনাজাতের পরে কি উঠবেন না ইনশাআল্লাহ? মোনাজাত শেষ হলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت أرحم الراحمين. ملك مات الله
এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ শাওয়াল মাসে ও মালিক এতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হয়েছে। কোরআন হাদিসের আলোচনার পরে আল্লাহ আমরা গুনাহগার বান্দারা আপনার ওই শাহী দরবারে হাত উঠাইলাম। ও মালিক আমি অদম গুনাহগার। আল্লাহ মজলিসের ভিতরে দাড়ি পাকা মুরব্বীরা আছে, আল্লাহ যুবক ভাইয়েরা আছে, আল্লাহ হাজিরা আছে, আলিমরা আছে। ও মালিক মাসুম বাচ্চারা আছে, যাকে বেশি ভালো লাগে তাকে উসিলা করিয়া আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে কবুল করে নিন। ইয়া রাব্বে কারীম, ইয়া আল্লাহ আমরা যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিন। আপনি ছাড়া আমাদের কোনো আর কোনো মালিক নেই আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। ও মালিক আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ মজলিসের মধ্যে অনেকে এমন আছে যার মা নাই দুনিয়াতে, জনম দুঃখিনী মা। মাহে রমজানের পরে ঈদের সময় অনেক যুবক ভাইয়েরা বাড়িতে এসেছে, দুনিয়ার সবাইকে দেখে তার মাকে দেখে না। আল্লাহ আমাদের অনেকের মা নাই আল্লাহ, 10 মাস 10 দিন কষ্ট করে আদর করে বানাইছে আল্লাহ, লালন পালন করেছেন। ওই জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, ও মালিক অনেকের বাবা নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, অক্লান্ত পরিশ্রম করেছে বাবা। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন। ও মালিক আমাদের যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চলে গেছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দিন। আল্লাহ যাদের মাতা পিতা বেঁচে আছেন নেক হায়াতে তৈয়্যিবা দিন আল্লাহ, এই মাহফিলকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন আল্লাহ মসজিদ কমিটি সহ এলাকার সমস্ত ভাইদেরকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ মাহফিলকে জরিয়া করিয়া আল্লাহ এলাকার সমস্ত মা বোনদেরকে কবুল করে নিন। আল্লাহ অনেক মা বোনরা রয়েছেন আল্লাহ, মা বোনদেরকে আপনি দয়া করে কবুল করে নিন। আল্লাহ যুবকদেরকে কবুল করে নিন। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন। ও আল্লাহ, ও মালিক আপনার কাছে বিশেষ করে ফরিয়াদ আল্লাহ, মৃত্যু যখন দিবেন আল্লাহ, মালাকুল মাউত যখন আসবে আল্লাহ, কালেমা জপতে জপতে আপনার জিকির করতে করতে আল্লাহ, না হয় তেলাওয়াতরত অবস্থায়, না হয় সেজদারত অবস্থায় আল্লাহ, না হয় সবে কদরের রজনীতে আল্লাহ আপনি আমাদের মৃত্যু নসিব করিয়া দিন। মালিক আল্লাহ মক্কার নাম শুনি, মদিনার নাম শুনি আল্লাহ, অনেক ভাই আছেন মক্কা মদিনায় দেখতে পারে নাই আল্লাহ, যারা দেখতে পারছেন পারে নাই আল্লাহ, সকলকে মালিক বারংবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিন আল্লাহ, সকলকে বারংবার জিয়ারত করার তৌফিক দিয়া দিন আল্লাহ। মাহফিলে যারা আলোচনা করেছেন বক্তাবৃন্দ আল্লাহ, মসজিদের ইমাম সাহেব সহ আল্লাহ, সকলকে আপনি দয়া করে কবুল করে নিন আল্লাহ। এলাকার মানুষদেরকে সুন্দর কাঠি এলাকার নাম, মানুষদেরকেও সুন্দর বানাইয়া দিন আল্লাহ। এলাকাকে আল্লাহ আপনি কবুল করে নিন, এলাকার মধ্যে বরকত নাজিল করে দিন আল্লাহ, রহমত নাজিল করে দিন আল্লাহ। যাদের ইনকামের মধ্যে সমস্যা আছে আল্লাহ, ভালো ইনকামের ব্যবস্থাপনা করে দিন আল্লাহ, হালাল রিজিকের ব্যবস্থাপনা করে দিন। আমাদের সন্তানদেরকে কবুল করে নিন ও মালিক আল্লাহ। অনেকে এমন আছেন অসুস্থ, তারপরেও মাহফিল শুনতে এসেছেন, কোরআন হাদিসের তাফসীর আল্লাহ, এই অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ শেফা দিয়া দিন আল্লাহ। যারা
ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দিন আল্লাহ। আপনি আমাদের সকলকে পরস্পর সম্প্রীতি মোহাব্বত তৈরি করে দিন আল্লাহ। প্রতিবেশীর সাথে ভালোভাবে চলার তৌফিক দিয়া দিন আল্লাহ। আমরা মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় রেখে মোহাব্বত রেখে আল্লাহ সারাটা জীবন কাটাবার তৌফিক দিয়া দিন ইয়া রাব্বে কারীম। সর্বশেষ ফরিয়াদ মালিক আল্লাহ, বিশ্ব মুসলমানদেরকে কবুল করে নিন আল্লাহ। বিশ্ব মুসলমানদেরকে একাত্রিত হয়ে ইসরায়েলকে ধ্বংস করার তৌফিক দিয়া দিন ইয়া রাব্বে কারীম। ইহুদিবাদী রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ, ইহুদিবাদী রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিন। মুসলমানদের মধ্যে একত্বভাব একত্বতা তৈরি করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا